ভজাবাবু, তোমাকে এই জমির কথাটাই বলেছিলাম। স্যার, সত্যি জায়গাটা খুব সুন্দর। এইখানে কোম্পানি ম্যানুফ্যাকচার করার উপযুক্ত জায়গা। হ্যাঁ, ঠিকই বলেছো। জায়গাটা আমারও খুব পছন্দ হয়েছে। তাছাড়া একসাথে 2 একর জমি পাওয়া আজকালকার দিনে খুব টাফ। খুব ভালোই হলো। হ্যালো, কি 5-6 ঘন্টা লেগে যাবে? আচ্ছা ঠিক আছে, রাখো। স্যার, ড্রাইভার ফোন করেছিল, বলছে গাড়ি সারতে আরও 5-6 ঘন্টা লেগে যাবে। ও, লাগলেই বা কী করার আছে বলো। আমার গ্রামে বাড়ি হলেও 5 বছর হয়ে গেল গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করিনি। আজকে গ্রাম ঘুরে ঘুরে দেখার মন চাইছে। বাবা, কে তুমি? এর আগে তো কখনো তোমাকে এই গ্রামে দেখিনি। কাকা, আমি আকাশ মুখার্জি। এই জায়গাটা দেখতে এসেছিলাম। ও, এটা তো আমারই জায়গা। বিক্রি করার কথা আমি হারাধন বাবুকে বলেছিলাম। তিনি বলেছিলেন একটা বড় কোম্পানির মালিক আমার এই জায়গা কিনতে চাই। তাহলে আপনিই সেই বড় কোম্পানির মালিক? হ্যাঁ কাকু, আমি সেই। অনেক বড় ভুল করে ফেলেছি স্যার। আপনি এত বড় কোম্পানির মালিক, আপনার সাথে আমি তুমি করে কথা বলে ফেলেছি। না না, আপনি কোনো ভুল করেননি। তাছাড়া আমি তো আপনার ছেলের বয়সী। আপনি আমাকে তুমি করে বললে আমি আরো বেশি খুশি হব। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা কাকা, আপনি রাস্তার পাশে এত সুন্দর জমিটা বিক্রি করছেন কেন? আমার একটাই মেয়ে, ছেলে নাই। এই জমিটা বিক্রি করে আমার মেয়েকে আমি ধুমধাম করে বিয়ে দিতে চাই। ও আচ্ছা। কাকা, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। ড্রাইভার সারাতে নিয়ে গেছে, বলল 5-6 ঘন্টা টাইম লাগবে। এ তো অনেক সময়ের ব্যাপার। একটা কথা বলবো বাবা? হ্যাঁ বলেন। যদি কিছু না মনে করো। মনে কিছু করবো কেন, বলেন। তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো। না না কাকু, ঠিক আছে। এই গরিবের বাড়িতে গেলে আমি খুব খুশি হব বাবা। এমন কথা বলবেন না কাকু, চলেন। ঠিক আছে বাবা, চলো। ভজাবাবু, গাড়িটা সারা হয়ে গেলে চলে এসো। এসো বাবা। কাকু, আপনাদের গ্রামের নামটা কি? আমাদের গ্রামের নাম বাবা পলাশপুর। পলাশপুর? হ্যাঁ। সীমা, তোমাদের বাড়িটা কোথায় গো? কেন, আমার বাড়ি পলাশপুর গ্রামে গো। তুমি হঠাৎ করে আমার গ্রামের নাম জানতে চাইছো কেন? তোমাদের গ্রামে গিয়ে তোমার বাবাকে বলবো আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আপনার মেয়েও আমাকে খুব ভালোবাসে। কি গো, ঠিক বললাম তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। কি ভাবছো বাবা? কিছু না, চলুন। এই হচ্ছে আমাদের বাড়ি বাবা, আসো। দেখো বাবা, লাগে না? না না, ঠিক আছে। কই গো, কোথায় গেলে? দেখো কে এসেছে। ভালো আছেন কাকিমা? হ্যাঁ ভালো আছি। থাক থাক বাবা, প্রণাম করতে হবে না। শোনো, ইনি হচ্ছেন আকাশ মুখার্জি, অনেক বড় কোম্পানির মালিক। ও তাই? এত বড় লোক হয়েও কি সুন্দর ব্যবহার, খুব ভালো লাগলো বাবা। তুমি এক কাজ করো বাবা, হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নাও, দেখবে ভালো লাগবে। তোমার কাকিমা ঠিক কথাই বলেছে। এই নাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। কাকিমা, বাড়িতে আর কাউকে তো দেখছি না। আমাদের ছোট্ট পরিবার বাবা, আমি, তোমার কাকু আর আমাদের মেয়ে। ছেলেপক্ষ আজকে আমার মেয়েকে দেখতে আসবে, তাই মেয়ে একটু বাজারে গেছে। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম সীমা। সীমা?
সীমা, তুমি নাকি চলে যাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছি। আমিও তোমাদের গ্রামে যেতে চাই। কেন? কেন আবার? তোমাদের গ্রামে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। থাক, তোমাকে আর যেতে হবে না। যেতে হবে না? কেন সীমা? তুমি তোমাকে খুব ভালোবাসো, আমিও তো তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা মাই ফুড। দেখো আকাশ, আমি কাটছাট কথা বলতে ভালোবাসি। আমার এক বান্ধবীর সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল, তুমি আমাদের কলেজের সেরা ছাত্র, তোমাকে নাকি প্রেমের জালে ফাঁসানো অসম্ভব। আমার নাম সীমা, আমার কাছে অসম্ভব বলে কিছুই নেই। আশা করি বুঝে গেছো। আমি বুঝে গেছি সীমা, আর বলতে হবে না। খুব সুন্দর অভিনয় করেছো তুমি। বাজে কথা ছাড়ো, আসছি। আকাশদা, আমি অনেক আগে থেকেই জানি সীমা তোমার সাথে ভালোবাসার অভিনয় করছে। কষ্ট পেও না আকাশদা, তোমার কষ্ট হলে আমারও খুব কষ্ট হয়। তোমাকে সত্যিকারের কেউ যদি ভালোবেসে থাকে, সে হচ্ছে আমি। আমি তোমাকে খুব ভালোবাসি আকাশদা। চুপ করো, এই ভালোবাসার শব্দটা আমি আর শুনতে চাই না। প্লিজ তুমি এখান থেকে যাও। বাবা, তোমার চোখে জল? মানুষের জীবনে কিছু কিছু স্মৃতি আছে, স্মৃতিগুলো খুব কষ্ট দেয় কাকা। তুমি ঠিক বলেছো বাবা, পারলে কষ্টদায়ক স্মৃতিগুলো ভুলে থাকার চেষ্টা করো। শোনো বাবা, তুমি যাও, ঘরে যাও, ঘরে গিয়ে হাত মুখটা ধুয়ে নাও। ওই দেখো, ওনারা এসে পড়েছেন। আসুন আসুন, বসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না কাকু, কোনো অসুবিধা হয়নি। রাজকে তো দেখতে পাচ্ছি না, রাজ আসেনি। রাজের আসতে একটু দেরি হবে, আমরা একটু আগেই চলে আসলাম। ভাবলাম সীমার সঙ্গে বসে একটু গল্প করব। সীমা কোথায়? সীমা ভেতরে আছে, তোমরা বসো, আমি ডেকে নিয়ে আসছি। ভালো আছো বৌদি? ভালো আছি, তুমি বসো সীমা। তুমি ভালো আছো সীমা? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি তুমি এখানে এসেছো আমার বিয়ে ভাঙতে? সীমা, মা তুই এনাকে চিনিস? হ্যাঁ বাবা, খুব ভালো করে চিনি। শোনো আকাশ, আমার বিয়ে হচ্ছে ব্যাংক ম্যানেজার রাজ বর্মনের সঙ্গে। ও সরকারি চাকরি করে, ফ্যামিলি খুব ভালো, ভদ্র পরিবার, তোমার মতো অভদ্র নয়। সীমা, উনি আমাদের অতিথি, তুই ওনাকে এভাবে অপমান করছিস কেন? অপমান? ওর অপমান বোধ আছে? তুমি জানো না মা, আমার ভালো জায়গায় বিয়ে হচ্ছে, সেই জন্য ওর সহ্য হচ্ছে না। ও এসেছে আমার বিয়ে ভাঙতে। চুপ করো সীমা, তুমি আর আকাশদাকে অপমান করো না। আগে যদি জানতাম আমার দাদা তোমাকে বিয়ে করতে চেয়েছে, তাহলে আমি এখানটা কখনোই আসতাম না। ভালো আছো আকাশদা? ভালো আছি। তুমি এখনো বিয়ে করনি? না আকাশদা, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম তাকে যখন পাইনি। টিনা, তুই এনাকে চিনিস?
একদিন আমি ওনাকে পেপারে দেখেছিলাম, উনি তো অনেক বড় কোম্পানির মালিক। স্যার গাড়ি ঠিক হয়ে গেছে। স্যার আমি আসছি, আপনি আসুন। টিনা, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ আকাশদা। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও টিনা। ও, এই জন্য তাহলে তুই এতদিন বিয়ে করিসনি? টিনা, এদিকে আয় তো দেখি আকাশের পাশে তোকে কেমন লাগে। শোনো আকাশ, তোমাকে একটা কথা বলি, মিথ্যে ভালোবাসার সব সময় পরাজয় হয়, আর সত্য ভালোবাসার সব সময় জয় হয়।